আমরা একজন সফল মানুষকে দেখলে অনেক মোটিভেটেড হই, অনেক ভালো লাগে আমাদের কাছে, কিন্তু ওই মানুষটা সফল হইতে তার ব্যাকগ্রাউন্ড যেই ওয়ার্ক ছিল সেই ওয়ার্কটা আমরা কখনো দেখি না। মানুষজন হাসবে, ইস বাংলা পারে না আবার ইংরেজি বলতে আসে না। আপনারা পিকাসোকে চিনেন? পিকাসো কে? পিকাসো জার্নালিস্ট ছিল, তাই না? পিকাসো কি জার্নালিস্ট ছিল না সায়েন্টিস্ট ছিল? হ্যাঁ, ভেরি নাইস। পিকাসো হচ্ছে একজন আর্টিস্ট ছিল, তিনি ছবি আঁকতেন। কি আঁকতেন? তো পিকাসো একবার একটা সেমিনারে যাচ্ছিল, আজকে যেমন আমরা ঢাকা থেকে আসছি, পিকাসো সেমিনারতে যাওয়ার সময় একটা হোটেলে কিছুক্ষণের জন্য থামলো নাস্তা করার জন্য, এবং ওই হোটেলে যখন সে খাচ্ছিল, খেয়ে উঠে যাবে, তখন একটা ছেলে আসছে পিকাসোর কাছে। মনোযোগ দিয়ে শুনতে হবে। একটা ছেলে এসে পিকাসোকে বলতেছে, পিকাসো পিকাসো আই এম ইউর বিগেস্ট ফ্যান। বলে আচ্ছা থ্যাংক ইউ। বলে যে পিকাসো আমার কাছে তো কোনো ফোন টোন কিছু নাই, আপনি আমাকে কি করবেন, আপনি আমাকে কিছু একটা এঁকে দেন যাতে করে আমি সবাইকে দেখাইতে পারি যে আমার পিকাসোর সাথে দেখা হয়েছে। এন্ড পিকাসো পড়ছে বিপদে, কি এঁকে দিব তাকে। তো পিকাসো বললো ঠিক আছে, এই দোকান থেকে তুমি একটা কলম আনো আর একটা কাগজ আনো। পিকাসোর ওই কথাটা শুনে ছেলেটা গিয়ে একটা কলম একটা কাগজ আনলো, আনার পর পিকাসোকে দিল। 1 মিনিট পিকাসো কিছু একটা আঁকলো কাগজের মধ্যে, একে ছেলেটাকে দিয়ে বলল, এই নাও তোমার পেন্টিং, এন্ড ইটস আ $1 মিলিয়ন পেন্টিং। $1 মিলিয়ন মানে বুঝেন? $1 116 টাকা, আর 10 লাখে 1 মিলিয়ন। সো ইটস আ $1 মিলিয়ন পিকচার, $1 মিলিয়ন একটা ছবি। এই নাও, দিস ইজ আ $1 মিলিয়ন পিকচার। তখন ওই ছেলেটা খুবই আশ্চর্য হইল, সে পাগল হয়ে গেল, ও মাই গড পিকাসো এটা আমাকে দিল। পিকাসো প্রোগ্রামে চলে গেল, আর ওই ছেলেটা বাসায় চলে আসলো। বাসায় চলে আসার পর পরের দিন তো পিকাসোর প্রোগ্রাম, ছেলেটা রাতের বেলা ভাবতেছে, আচ্ছা এই লোকটা কি আমার সাথে দুষ্টামি করলো? 1 মিনিটে একটা ছবি আঁকলো, বললো যে ইটস আ $1 মিলিয়ন পিকচার। দুষ্টামি করছে লোকটা, আমি শিওর। তো ওই লোকটা একটু কনফিউজ, ছেলেটা একটু কনফিউজ ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে দোকানে চলে গেছে। কোন দোকানে গেছে? যে দোকানে আর্ট বিক্রি করে বা কিনে মানুষজন, ওই দোকানে চলে গেছে। চলে গিয়ে বলছে যে এই যে আমার কাছে একটা পেন্টিং আছে, এটা কি আপনারা কিনবেন? দোকানদার বলতেছে, এই পেন্টিং আপনি কোথায় পাইছেন? বলে কেন, কি হয়েছে? বলে আরে এটা তো $1 মিলিয়ন পেন্টিং, আপনি কি এটা বিক্রি করবেন? ছেলেটা তখন বলল, নো বিক্রি করবো না, একটা ঘাপলা আছে। সে অন্য আরেকটা দোকানে গেল, দোকানে গিয়ে সে বলতেছে ভাই আমার কাছে একটা পেন্টিং আছে, কিনবেন? ওই দোকানদার দেখে অবাক হয়েছে, আরে এই পেন্টিং আপনি কোথায় পেলেন? পিকাসোর, ইটস $1 মিলিয়ন পেন্টিং। তখন ছেলেটা ভাবলো যে না, আসলে পিকাসো আমার সাথে দুষ্টামি করে না, সত্য কথা বলছে। পিকাসোর যেই প্রোগ্রাম ছিল ওই প্রোগ্রামে চলে গেছে ছেলেটা, গিয়ে প্রোগ্রাম শেষে পিকাসোকে বলতেছে, পিকাসো পিকাসো আই ওয়ান্ট টু লার্ন পেইন্টিং ফ্রম ইউ, আমি আপনার কাছ থেকে পেইন্টিং করা শিখবো। এখন পিকাসো অবাক হয়েছে, কেন, হোয়াই ডু ইউ টু লার্ন পেইন্টিং ফ্রম মি, আমার কাছ থেকে কেন? বলে যে আপনি 1 মিনিটে একটা পেইন্টিং করে দিলেন আমাকে, এটা $1 মিলিয়ন দাম, আমি যদি আপনার কাছ থেকে শিখি $1 মিলিয়ন না হোক 1000 টাকা তো হবে, এই জন্য শিখতে চাই আপনার কাছ থেকে। কাঁধে হাত দিয়ে বললো, বৎস 1 মিনিটে $1 মিলিয়ন পেন্টিং আঁকার জন্য আমার 30 বছর সময় লাগছে। কত বছর? তাহলে 1 মিনিটে যে $1 মিলিয়ন আর্ন করে আমরা দেখি, তার পিছনে ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক কত বছরের? 30 বছরের। আমরা 70% মধ্যে থাকতে চাই না, কত পার্সেন্টের মধ্যে আসতে চাই? 3%। তাহলে 3% বললেই কি আমি কালকে চলে আসতে পারবো? আমাদের কি করতে হবে? চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, সাধনা করতে হবে, অনেক বেশি চর্চা করতে হবে। বুঝতে পারছেন?